হ্যালো এভরিওয়ান, আজকের মিনি ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। তো আজকে আমাদের বাড়িতে দেখো রান্না করতে নেই, তাই জন্য দেখো এখানে ব্রেকফাস্টে কী খাচ্ছি বলো তো, চিড়ে মুড়ি আর আম। তো এই দিয়ে এখন ব্রেকফাস্ট করে এখন যাচ্ছি আমি মহাপ্রভু বাড়ির প্রসাদ খেতে। তো দেখো এখন আমরা রয়েছি রাস্তায়, বাইরে প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না। আর চারিদিকে দেখো সবুজ আর সবুজ, কতই না ভালো লাগছে দেখতে। তো তারপর দেখো দেখতে দেখতে সবুজ গাছপালা দেখতে দেখতে পৌঁছে গেলাম মহাপ্রভু বাড়ি। তো এই যে আমার বর আগে আগে যাচ্ছে, দেখতেই পাচ্ছ সব প্রসাদ খাচ্ছে সবাই বসে ওখানে অনেক। এখানে দেখো জুতো খুলে যেতে হয়, প্রবেশ করতে হয়। তো এই যে এখানে খাচ্ছে, খাওয়ার ব্যবস্থা আছে এখানে। গোবিন্দ বাড়িতে এসে মনটা ঠান্ডা হয়ে গেল, মনে হচ্ছে যেন এখানেই সারাটা দিন কাটিয়ে দিই। আর তোমাদের সবারই এখানে একবার করে আসা উচিত অবশ্যই, কারণ ঠাকুরের স্থানে আসলে মন প্রাণ সব সতেজ হয়ে যায়। আর ঠাকুরের প্রসাদ ভোগ যখন গ্রহণ করা হয় তখন মনটাও শান্তি পায়। তো তোমরাও এখানে এসে ঠাকুরের প্রসাদ গ্রহণ করতে পারো। আসতে গেলে আগে থেকে টোকেন করে আসতে হবে। ঠাকুরের ভোগ কার না ভালো লাগে? এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার ঠাকুরের ভোগ ভালো লাগে না। সত্যি ঠাকুরের স্থানে এসে মনে হচ্ছে এখানেই থেকে যায়। আর সে ভোগের যে গন্ধটা সেটি নাকে যখন যাচ্ছে তখন মনটা প্রসন্ন হয়ে উঠছে। আর চারিদিকে সবাই বসে খাচ্ছে প্রসাদ। এখানে আমার মেয়েকে এক্সট্রা পায়েস দিল, যারা ছিলেন ওখানে দায়িত্বে তারা আমার মেয়েকে এক্সট্রা পায়েস দিলেন, এবং আমার বউকে মানে শর্মিলাকে একটু কচুর শাক দিল। তো এখানে সমস্ত বাটাগুলো রেডি হচ্ছে, আর আমার মেয়েকে আবার ডবল ডবল করে একটু পায়েস দিলেন। তো ঠাকুরের কাছে সবাই প্রে করে যেন পৃথিবীতে সমস্ত সবাই যেন সুখী থাকে, ভালো থাকে, কারো কোনো বিপদ না হয়। তো ওখান থেকে বেরিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। ট্রেন আসছে, গেট পড়েছে। তো তারপরে বাড়িতে গিয়ে আমরা প্রসাদ গ্রহণ করব। তারপর জাহান্নগর থেকে একটুখানি মিষ্টি দই কিনে নিলাম, যেহেতু রাতে চিড়ে মুড়ি, তার জন্য। তো প্রসাদ গ্রহণ করতে বসে গেছি। তো চলো আজকের মতো এখানেই শেষ, বাই বাই।